প্রশ্ন হচ্ছে তাহলে প্রধানমন্ত্রী সরকার প্রধান একটা রাজনৈতিক দলের প্রধান তিনি কি এরকম বাটপারি কথা সংসদে বলতে পারেন কিনা? পারেন তো। শেখ হাসিনা আর আওয়ামী লীগের রাজনীতি হইল বাটপারির রাজনীতি। সত্যরে মিথ্যা বানানো, মিথ্যারে সত্য বানানো, মরারে জীবিত বানানো, জীবিতরে মরা বানানো, যুদ্ধ করে নাই তারে মুক্তিযোদ্ধা বানানো, রাজাকাররে সনদ দেওয়া। এই টোটাল বাংলাদেশের বাটপারি রাজনীতির জনক হইল আওয়ামী লীগ, শেখ হাসিনা। হেন কোনো মিথ্যাচার নাই যা সে করে নাই। অতএব 2018 সালে পার্লামেন্টে কথা বলে সে এমনি একটা বাটপারি করছে, অতএব এই বাটপারিটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই সময়টাতে আওয়ামী লীগের তো ইস্যুর কোনো শেষ নাই, সে আবার কেন কোটা প্রথা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে আন্দোলনটাকে? অনেকগুলো প্রিজাম্পশন আছে। একটা হচ্ছে যে বেশ কিছু বদনাম ঘটে গেছে সকল এই অবৈধ সরকারের। এই মতিউর, বেনজির, হাবিজাবির প্রচুর দুর্নীতির খবর আসছে। তো এই খবরগুলোকে বাইপাস করবার জন্য আর একটা খুব শক্তিশালী খবর দরকার, কারণ দুর্বল খবর দিয়ে আপনি শুধুমাত্র বন্যার খবর দিয়ে দুর্নীতি বাইপাস করতে পারবেন না। অতএব এমন একটা দরকার যে আন্দোলনটার প্রতি সারা দেশের মানুষের আবার নজর তৈরি হবে। তারা দেখেছে যে কোটা আন্দোলনটা ফিরিয়ে নিয়ে আসলে তারা এই বন্যার সমস্যা, কোটি কোটি মানুষের যে দুর্ভোগ উত্তরাঞ্চলে এবং সিলেট বিভাগে চলছে সেটা ভুলিয়ে দেওয়া যাবে। যদি কোটা প্রথা আনা যায় তাহলে আপনার এই দুর্নীতির যে লুটপাটের কিংবদন্তির গল্পগুলো আসতেছে সেগুলো ভুলিয়ে দেওয়া যাবে। ভারতের সাথে যে অন্যায্য চুক্তিগুলো করে আসছে সেগুলো ভুলিয়ে দেওয়া যাবে। সর্বোপরি হচ্ছে এটা বাতিল করবে কিনা এমনটার ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। এটা হতে পারে। আপনাদের 18 সালের নাটকের স্ক্রিপ্টটা মনে করায় দেই। সেটা হচ্ছে যে আপিলের ডিভিশনে একটা রায় হবে, আবার এই সরকার দলীয় প্রধান সোনার বাংলায় ঘোষণা দেবেন যেহেতু ছেলেমেয়েরা চায় না আমরা কোটা রাখবো না। এটার মধ্য দিয়ে ছাত্রলীগ ওনাকে আবার দেশনেত্রী হিসাবে আবার একটা সোহরাওয়ার্দী উদ্যানে সম্বর্ধনা দেবেন। আর এই যে মিছিলকারী জনগোষ্ঠী সেদিন আবার নতুন করে স্লোগান দিবে, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই নাটকের স্ক্রিপ্ট চলছে। কিন্তু এই মিছিলকারীদেরকে বুঝতে হবে যে তোমরা যদি নাগরিক হইতা, এই দেশের গত 16-17 বছরের লুটপাট, ভোট, গণতন্ত্র, দেশের সব হারিয়ে যাওয়া জাতীয় স্বার্থ সুবিধাগুলো নিয়ে যদি তোমরা প্রতিবাদ করতা তাহলে 18-র আন্দোলনটা 2024-এ আবার করা লাগতো না। এবং মনে রাখো, তোমরা যদি নাগরিক না হও এই 24-এর আন্দোলন 26-এ আবার তোমাকে করতে হবে, 28-এ আবার করতে হবে, 30-এ আবার করতে হবে। এটার সমাধান হচ্ছে যুব সমাজকে নাগরিক হইতে হবে। দেশের প্রত্যেকটা অন্যায়, অবিচার, অসঙ্গতি, জাতীয় স্বার্থ হানিকর এমন প্রত্যেকটা জিনিস, স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন, এমন প্রত্যেকটা জিনিসের বিপক্ষে তোমাকে কথা বলতে হবে। আজকে একটা চাকরির জন্য যেভাবে পঙ্গপালের মতো মশা মিছিল করে, তারপরে মাছি আর তেলাপোকার মতো মিছিল করে হল থেকে বের হয়ে আসছো, বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে, অথচ তোমরা গাঁজা আর ফেন্সিডিলে বুধ হয়ে আছো, তোমরা বিসিএস গাইডের ভিতরে বুধ হয়ে আছো, দেশ নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই। তোমরা মনে করতেছো একটা মিছিল করলে তোমরা একটা চাকরি পাবা, তুমি এই বিসিএস গোলাম হইতে পারবা, তোমার এই গোলামের পুরস্কার হবে? এটা হবে না, সম্ভব হবে না। এটা তুমি আবার বঞ্চিত হবা। কয়টা ছেলে চাকরি পাবে? তোমাকে প্রজ্ঞাপন জারি করে দিল, যে প্রসেস আছে নিয়োগ প্রসেস, সব আওয়ামী লীগের বাটপাট দালালরা বসে থাকবে ভাইবা বোর্ডে। ছাত্রলীগের চিরকুট, আওয়ামী লীগের চিরকুট ছাড়া চাকরি হবে না। তুমি মিছিল করছো বলে তোমার চাকরি হবে? এটা সম্ভব? প্র্যাকটিক্যাল? টোটাল প্রশাসন আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে গেছে। অতএব মির্জাফর আর ঘসিটি বেগমের সিগনেচার ছাড়া, চিঠি ছাড়া তোমরা তো কেউ চাকরি পাবা না। অতএব তোমার মিছিল করে যদি এখানে সংবিধানও পরিবর্তন হয় তাতেও তোমার চাকরির কোনো নিশ্চয়তা এখানে নাই। অতএব বুঝতে হবে এই মিছিলটা দেশের জন্য হইতে হবে, এই মিছিলটা গণতন্ত্রের লড়াইয়ের জন্য হইতে হবে, এই মিছিলটা রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য হইতে হবে। সেই দিন মাত্র শুধু তুমি গ্যারান্টি পাবা যে তোমার অধিকারটা তুমি ফেরত আসলে পাইতে পারো। এছাড়া অন্য কোনোভাবে তোমার এই অধিকার ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নাই।